নগর ও এডিসি নির্বাচনকে সামনে রেখে এবারে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। আগরতলার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন শোনাবো আপনাদের। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিন আমাদের লোকাল বডির ইলেকশন আছে, তাছাড়া এডিসিরও ইলেকশন আছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা আছে। না, এইসব বিষয়ে না, আমাদের সাংগঠনিক যে আরো যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আলোচনা। না, এখানে কি সভাপতি কেন? আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য। মূলত এডিসি নির্বাচন যেহেতু সামনেই রয়েছে, তাই নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং এই নির্বাচনী দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, এই যে প্রদেশ বিজেপি ভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে সাংগঠনিক বিষয় আলোচনা হয়েছে, মানে কি কি বিষয় আলোচনা হয়েছে বলে তোমার মনে হয়? 2016 সালে তদানীন্তন বাম সরকারের আমলে পাহাড়ে অর্থাৎ এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো 5 বছর পর সেই নির্বাচন হওয়ার কথা, বিভিন্ন কারণে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর মাঝে আবার সেখানে করোনা জনিত পরিস্থিতিও ছিল। সে যাই হোক, তাছাড়া 2020 সালে নগর পঞ্চায়েত, পৌরসভা সহ এবং আগরতলা পৌর নিগমের নির্বাচন হয়েছিল এবং 2021 সালে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং এখন 2025 সাল চলছে। সুতরাং সংখ্যাগত দিক থেকে, পরিসংখ্যানগত দিক থেকে এডিসি ভিলেজ কাউন্সিল এবং পৌরসভা, নগর নিগম এবং পৌর নিগমের ভোটের কিন্তু সময় হয়ে গেছে। সুতরাং আজকে এই বিষয় নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সেখানে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নিশ্চয়ই সেই বৈঠকে রণকৌশলগত বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই নির্বাচন কখন হতে পারে এবং নির্বাচন হলে পরে বিজেপির পক্ষ থেকে কি রণকৌশল গ্রহণ করা হবে সে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। দিয়া। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনারা শুনলেন 5 বছর যাবত নির্বাচন হয়নি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এডিসি এলাকায়। তবে এবারে যে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার জন্য মুখ্যমন্ত্রীর আগরতলা ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। এই নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।